হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে শীতলা পুজো, তার জন্য দেখো এখানে থালা সাজিয়ে নিয়েছি 5 রকমের ফল, ধূপকাঠি, মোমবাতি। তবে এখানে মিষ্টি ছিল না, পরে বাপি মিষ্টি নিয়ে আসলো। তো মিষ্টি নিয়ে দক্ষিণা নিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে, মানে আমাদের পুজো মণ্ডপে, পাড়ার যে পুজো মণ্ডপে, ওখানে থেকে নিয়ে নিল মিষ্টিটা, কারণ নাম গোত্র লিখে দেবে তাই। তো এখানে আমি পাড়ার মণ্ডপেও চলে এসেছি। এই দেখো আমাদের মা আর সবাই মিলে এখানে যোগাড় যন্ত্র করছে। তো আমি চট করে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, বাপির জন্য এবং আমার মেয়ের জন্য নামে আর কি মোমবাতি জ্বালিয়েছি। তো এখানে দেখো বাড়িতে যেহেতু কুলো আসবে, মানে মা আসবেন, সেই জন্য আমি এখানে চাল, সবজিপাতি সব কিছু, জল, সিঁদুর, তেল সব কিছু রেডি করে রেখেছি। আর কাকিমা বলতে আসছিল এরপরে তোমাদের বাড়িতেই আসছে কুলো, তারপরে আমাদের বাড়িতে যাবে, তাই আমাকে সব কিছু রেডি করতে হবে বলে আমি গেলাম। তো এখানে সব কাকিমা জেঠিমারা চলে এসেছে। আর দেখো কুলো এরপর একে একে আসবে, আর সব ওদিকে যাচ্ছে, কারণ মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছে। যেহেতু বাড়িতে সবাই এসছে, সবাই যারাই আসে আমাদের মায়ের মন্দির দর্শন করেই বেরোয়। তো এখানে সব কাকিমা জেঠিমারা মায়ের মন্দির দর্শন করতে এসেছিল। আর এরপর কুলো ঢুকবে, ভীষণ এক্সাইটেড, বিশেষ করে আমার মেয়ে, কারণ ওর ওর প্রত্যেক বছর নতুন নতুনই লাগবে, কারণ এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে। তো আগের বছর তো কিছুই বোঝেনি, এই বছর তাও একটু আনন্দ পেয়েছে। মানে যতক্ষণ ঢাক বাজছে, কখন আসবে ঠাকুর, কখন আসবে ঠাকুর, জানলায় কন্টিনিউ বসে আছে। ওকে স্নান করাতে যেতেও আমি পারছিলাম না, বললাম তুমি স্নান করে নাও, তারপর দেখবে ঠিক ঠাকুর চলে আসবে। এই বুঝি ওকে স্নান করিয়ে নিয়ে যেই এসেছি অমনি আমাদের বাড়িতে ঠাকুর আসলেন। এবং এই দেখো আমি এখানে তেল সিঁদুর দিলাম। প্রথমে জল দিয়ে ঠান্ডা করতে হয়, তেল সিঁদুর দিতে হয়, হাওয়া দিতে হয়, তারপর নিয়ে ওই জলটা নিয়ে মায়ের কুলো ছুঁয়ে নিয়ে মেয়ের মাথায় দিলাম, মায়ের মাথায় দিলাম, আমার মাথায় দিলাম। তো এই দেখো তারপর বাপি আর ওর মাথায়ও দিয়েছি। আর এখানে দেখো সব রিচুয়ালসগুলো পরপর হচ্ছে। তারপর আরেকটা সুন্দর একটা রিচুয়ালস এখানে হয়, সবাই সিঁদুর খেলা যেটা হয় আমাদের দশমীর দিন, সেটা আবার এখানেও হয় লাস্টে, যখন মা চলে যাবে। এই যে দেখো মাকে যে সিঁদুরটা পরানো হয়েছে, সেই সিঁদুরটাই নিয়ে সবাইকে পরাবো এবং তারা আমাকে পরাবে। এইভাবেই যেরকম দশমীতে আমরা সিঁদুর খেলি, ঠিক ওই রকমভাবেই এই রিচুয়ালসটা পালন করা হয়, যেটা খুব ভালো লাগে। আর এখানে সব কাকিমা জেঠিমারা হাসাহাসি করছিল যে ভালো করে মাখিয়ে দিই সিঁদুরটা, বেশ ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, এই প্রত্যেক বছর, শুধু আজকে না, আমি গত 6 বছর ধরে যতদিন আমি এই বাড়িতে এসেছি ততদিন ধরেই দেখে যাচ্ছি যে এই রিচুয়ালসটা পালন করা হয়। মা আসেন, প্রত্যেকের বাড়িতেই মা আসেন। তো এখানে পাড়াতে যত বাড়ি আছে সবার বাড়িতেই মা আসেন এবং এই রিচুয়ালসই পালন করা হয়। তো মাকেও দর্শন করে নিয়েছে সবাই, এবং এখানে সব রিচুয়ালসগুলো কমপ্লিটও হয়ে গেছে। এখানে যে তেলটা মায়ের মাথায় কুলোতে দেওয়া হয়েছে, সেই তেলটাও নিয়ে যায় ওরা, চাল ডাল যেটা দেওয়া হয় আর কি, সবজিপাতি, সেটাও দিয়ে দেওয়া হয়, মাকে উৎসর্গ করে নিবেদন করা হয় আর কি। তো এইভাবেই বেশ আজকের দিনটা অসাধারণ কাটলো। প্রত্যেক বছর জানো তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি, কেননা মা আসেন বাড়িতে, তো এই একটা আনন্দই আলাদা। মানে এটা আমি আগে কোনো দিন দেখিনি, এখানে আসার পর থেকেই এই জিনিসটা আমি দেখেছি। তো বেশ ভালো লাগে আমার, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের এই রিচুয়ালসটা কি নতুন লাগছে? যাদের যাদের নতুন লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং দেখে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো এই যে এবার সবাই চলে গেল এক এক করে। এরপর আসছি যে মেন জিনিসের, মানে মেন অ্যাট্রাকশান যেটা, এই যে পান্তা ভাত, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। তবে হ্যাঁ, আমি এইবার ফার্স্ট টাইম শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা ভাজা। আমি কোনোদিনও মানে পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা খাইনি, তো এইবার ফার্স্ট টাইম খাবো। আর তার সাথে সাথে ছিল আলু ভাজা এবং ডালের বড়া। দেখো ভালো করে মেখে নিয়ে নুন দিয়ে এবার আমি খাবো, আহা, এর মজাই আলাদা। তোমরা কারা কারা ভালোবাসো বলো তো। তবে হ্যাঁ, আমি পান্তা ভাত নিয়েছি ঠিক আছে, কিন্তু ওই জলটা আমার ভালো লাগে না, ঝরঝরে পান্তা ভাত থাকবে জল ছাড়া, ওইটা আমার ভালো লাগে। এই দেখো নুন নিলাম, এখনই আমি ভয়েস ওভার দিতে দিতেই আমার মুখে জল চলে আসছে, কি বলবো আর, মানে অসাধারণ লাগে, মানে স্বর্গ। অন্যান্য দিন তুমি দাও না, অতটাও সেইভাবে সেই আনন্দ করে খাই না যতটা না আজকের দিনে খাই। এই স্বাদের ভাগ হবে না,
ভালো করে পেট পুজো করে নিয়েছি। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হলো এই যে মুখটাকে ভালো করে ধোবো, কেননা যদি এই সিঁদুর চোখে যায়, আমার এমনিতেই চোখে অ্যালার্জি, আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য আর ফেসে না আমার র্যাশ উঠতে থাকে, সেই জন্য আমি ইমিডিয়েট খেয়ে উঠে এসেই ফেস ওয়াশ ভালো করে করে নিচ্ছি, যাতে কোনো রকম র্যাশ না ওঠে, ইচিং না হয়, প্লাস আমার চোখ যেন সুরক্ষিত থাকে। ধোয়ার সময় দেখলেই যে সিঁদুরের ফোঁটাটা এসে চোখে পড়লো, আর চোখ আমার মানে অসম্ভব জ্বালা করছিল, যার ফলে আমাকে লাস্টে আই ড্রপ দিতে হয়েছে। সেই জন্য কোনো রিস্ক নিইনি, এখানে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য। তোমাদের কার কার এরকম অ্যালার্জি আছে আর তোমরা কী করো বলো তো। আমি এই জন্য আর কোনো রকমের রিস্ক নিইনি, সেজন্য তাড়াতাড়ি এসেই আমি আগে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তো তারপরে যা যা আমি প্রসিডিওর করি সেইগুলো করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।